আরে ভাবি, আপনি আমাকে চিনেন নাই? আরে আমি আপনার দেওর, 5টা না 10টা না একটা মাত্র দেওর চিনছেন আমার এখন। আর আচ্ছা একটা কথা বলছি, ভাইয়া কি দেখতেছি না, ভাইয়া কই গেছে? ও আচ্ছা, তার মানে তুই জল ফাটা, তাই না? এই জল ফাটা, তুই আমার বাড়িতে কি করতে আসছিস? তোকে না আমি 1000 দিন বলেছি যে আমার বাড়ির আশেপাশে আসবে না। এসে আবার ঢং করে বলছে ভাইয়া কোথায়? তোর ভাইয়াকে দিয়ে তুই কি করবি? হ্যাঁ, তোর ভাইয়া দেশের বাইরে গেছে, আসবে না আজকে। যা, তুই এখনই তোর বাড়িতে চলে যা, আমার বাড়িতে কোনো জায়গা নেই। যা বলছি এখান থেকে। ভাবি, আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? আর আমার ভাই বিদেশ যাব, আমারে কইবো না? ও বুঝতে পারছি, আপনি মনে হয় আমার সাথে মজা করতেছেন, তাই না? তাছাড়া ভাবি, আমি এখানে আসতে আপনি মনে হয় রাগ করছেন, তাই না? রাগ করে যা তা কথা কইতে আছেন। হ্যাঁ, এই চুপ কর। তোকে আমি বলেছি না এই বাড়ি থেকে চলে যেতে? কথা কি তোর কানে জানে? এই, আগে তো খাইতে ভিক্ষা করে, এখন দেখি বড় লোকি পাট পাট নিয়ে আসিস আমার বাড়িতে, তাই না? এইসব কি বস্তু? এই দেখি, এটা কি? এইসব কি নিয়ে আসছিস? এইসব কি নিয়ে আসছিস তুই? হ্যাঁ দেখি। ও মা গো মা, এ দেখি সানগ্লাস পরছে। এ তো দেখতেছি আমার চোখে মানাইতাছে। এই সানগ্লাস কি তোর চোখে মানায়? তুই তো একটা ভিক্ষু, ভিক্ষা করে খাস। দেখি এটা কি? উমা, ব্লেজারও পরছে। এগুলা কি ভিক্ষা করে নিয়ে আসছস নাকি? কি দুর্গন্ধ! এই যা তো যা, এখান থেকে যা বলছি। তোর ভাই বাড়িতে নাই, যাইতে গেছি, সুন্দর মতো এখান থেকে চলে যা। কিরে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না আমি বলেছি এখান থেকে চলে যেতে। যাবি নাকি এমন একটা লাথি মারবো যমুনা নদীর ভিতরে যেয়ে পড়বি? বলেছি তোর ভাই নাই বাড়িতে, তুই এখান থেকে চলে যা। ফকিন্নি কোথাকার, দেখছিস বেহার মতো এখানে দাঁড়িয়ে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে। যা বলছে এখান থেকে। ভাবি, আপনি কিন্তু আমারে খুব অপমান করতেছেন। ভাই আসলে কিন্তু আমি সব বলে দিমু, আর বলে দিলে কিন্তু আপনারা আগা টুকরা বাটাম দেবে না। হ্যাঁ, ও মা গো মা গো, আমি ভয় পাইছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে পানি খাও, আমার গলা তো শুকিয়ে গিয়েছে ভয়তে। এই ফকিনের বাচ্চা, তোর লজ্জা শরম নাই? তোর সাহস তো কম না? তুই আমার মুখে মুখে কথা বলছিস। তোকে আমি বলেছি না এই বাড়ি থেকে চলে যেতে। কত বড় সাহস! ও আমাকে ভয় দেখাচ্ছে, ও নাকি ওর ভাইকে সবকিছু বলে দিবে। এই, তোর ভাই তো আমার কথায় ওঠে আর বসে। তোর ভাই আমার কি করবে রে? থাকে তো আমার বাড়িতে ঘর জামাইয়া, আর আসছে ওর ভাইকে দিয়ে আমাকে কথা শোনাবে। এই যা, যা বলছে এখান থেকে, বের হ বলছি, বের হ। ওমা, কে এত করছে আবার? যত সব ঢং। কি ব্যাপার তিশা, তুমি আমার ভাইয়ের সাথে এমন আচরণ কেন করছো? এই যে, এই যে চলে এসেছে আমার সোহাগী জামাই। তোমার ভাইকে বকাবকি করবো নাকি চুম্মু দেবো? চুম্মু? তোমার ভাই এই বাড়িতে কেন আসে? আমি না 1000 বার বলে দিয়েছিলাম যে এই ফকিন্নি মার্কা তোমার ভাই যেন আমার বাড়ির আশেপাশে না আসে। তারপরে এই ফকিন্নির বাচ্চাটা এই বাড়িতে কেন আসে? গায়ের থেকে কি দুর্গন্ধ! এই জন্যই তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। তিশা, তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে চাও? দিতে হলে আমি ওকে দিব, তোমার কষ্ট করা লাগবে না। এই, তুই এবার থেকে এসেছি, বেরো বলছি, বেরো। ভাইয়া তুমি এটা কিরকম ব্যবহার করলা? আমি আসছি অনেকদিন পরে, ভাবছি তুমি খুশি হবা, তা না করে ভাবির মতো তুমিও খারাপ ব্যবহার করতেছো। বলছি না এখান থেকে বের হয়ে যেতে, বেয়াদব কোথাকার, বেরো। প্রিন্স, শুধু শুধু চিল্লাচিল্লি করে এনার্জি লস করো না। আমাকে বলো ওকে এমন একটা লাথি মারবো, এক লাথিতে একদম যমুনা নদীতে যেয়ে পড়বো। এই বের হ, বের হ বলছি। দাঁড়িয়ে আছে, যা বলছে এখান থেকে। গাছ থেকে কি বিশ্রী গন্ধ আসতেছে। ফু, ফু। শোনো না প্রিন্স, আমি একটু শপিং এ যাচ্ছি। তুমি ওই যে আমার ওয়াশরুমে কাপড় বিছানো আছে, ওগুলো একটু ধুয়ে দিও। আর ওই বেসিনে কিছু থালা বাসন আছে, আমি ধুয়ে আসছি তো, ওগুলো একটু ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখো বাসাটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সোনা। আমি আসি তাহলে।